আবু বকর কিছু সাক্ষাৎ সমাজ দুনিয়া একটু পানি নিয়ে যখন রওনা দিলেন রাসূলকে নিয়ে মুরুব্বি কবর ভিতর দিয়ে যখন যাইতেছিলেন আপনার যখন যাইতেছিলেন আপনার পুত্রগুলো আগুন চলে আসছে আপনার পুত্র যখন রাসূল যাইতেছিলেন এক একটা আপনার যখন উঠাই দিতে হচ্ছিলেন কিছুক্ষণ পর দেখতে আবু বকর সমস্ত পাথরগুলো খোলা হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বিশ্বনবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী দয়ার নবী যাকে সৃষ্টি না করলে আমি আর আপনি দুনিয়ার জমিন দেখতাম না আমাকে আপনাকে সৃষ্টি করতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আসমান রাসূল বানাইছেন সমস্ত জিনিস মহব্বত করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ও পাথর আমি সোনার পথে চলি পাথরগুলো তোলা করে গেলা আপনার সমান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাসূলের সাথে জবান দিয়ে কথা বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো শুধু মানুষের উম্মত না আপনি কষ্ট করে আমার প্রতি যাইতেছেন কষ্ট করতেছেন আপনার পায়ে ব্যথা লাগবে আমি সহ্য করতে পারবো না এই জন্য আমি পাথর তোলা করে গেলাম শুধু আপনি মানুষের উম্মত না আমি তো আপনার উম্মত আমি তো আপনার উম্মত এই জন্য আমি পাথর তোলা করে গেলাম সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন যাইতে 3 দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে রওনা দিলেন পর্যন্ত লাইন করে গেল 3 দিন পর তাদের খাবার বসে হয়ে গেল 3 দিন পর আবু বকর যদি খানা নাই যে আবু বকরকে রাখিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য যখন সামনে রাখিয়েছিলেন তারপরে গিয়েছে যাবে ইসরায়েলের তোমার সব কিছু হাজির করো যে আবু বকর আল্লাহ রাসূল তার সমস্ত জিনিস নিয়ে আসলেন মুহাম্মদের যুদ্ধের জন্য সে আবু বকর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন আবু বকর তোমার কাছে খাবার আছে কিনা আমার তো তৃষ্ণা পেয়েছে আমার একটু খাবার দাও আবু বকর ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো কোনো খাবার নাই আমার কোনো খাদ্য নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন আবু বকর যদি কোনো খাবার না থাকে আমার একটু পানি দাও আমার তৃষ্ণা পাইতেছে আমি একটু পানি খাইতে চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো পানি নাই আমার কাছে কোনো খাদ্য সামগ্রীও নাই তো সেটা যখন বুঝতে পারতেন আমার কাছে যে পানি নাই আমি আপনাকে পানি দিতে পারবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে বসলেন আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে বিশ্রাম করলেন দেখতেছেন মুরব্বি এত উত্তপ্ত করতেছে এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন আবু বকর একটু তাকাইয়া দেখো কোথাও কোনো ঘর দেখা যায় কিনা সেখানে যে বিশ্রাম করতে খাবারের ব্যবস্থা হয় কিনা 3 দিন পর্যন্ত রাসূল হাঁটতে ক্লান্ত হয়ে গেছে আবু বকর ক্লান্ত হয়ে গেছে কোনো খাবার নাই যে আবু বকর কোনো মানুষ ছিলেন যখন যুদ্ধের জন্য সামনে পৌঁছাইছেন আবু বকর বলতেছেন আমার থেকে এমন ভীষণ খারাপ লাগতেছে এই যে খারাপ আমি আর কিছু অনুভব করি নাই রাসূল যখন খাবার চাইছেন আমি আবু বকর রাসূলের মুখে খাবার দিতে পারি নাই কারণ যে রাসূল আমার থেকে যুদ্ধের জন্য মাল চাইছিলেন আমার ঘরের সমস্ত সামগ্রী নিয়ে আসলাম এবং তোমাদের রাখিটা আমি নিয়ে আসলাম রাসূলের বিস্তার করতে সাথের মধ্যে দিয়ে দিলাম রাসূল আমাকে প্রশ্ন দিলেন আবু বকর যুদ্ধের জন্য সব কিছু নিয়ে আসলাম ঘরে কি দেখতে আসলাম আবু বকর জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের মধ্যে থেকে সব কিছু নিয়ে আসলাম ঘরে কিছু নাই ঘরে শুধু আমি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে এসেছি আবু বকরের এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন এমন মহব্বত করেছিলেন রাসূলকে ঘরের সমস্ত জিনিস দিয়ে দিয়েছেন শুধু রাসূলের মহব্বতে এই দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম আমার আপনার মহব্বত অন্তরের ভিতরে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকিয়ে বললেন ইয়া আবু বকর একটু তাকাই দেখো দেখা যায় আমরা ঘরের মধ্যে বিশ্রাম নিব এবং কিছু খাদ্যের যদি ব্যবস্থা হয় চাইলে কিছু তৃষ্ণা উঠাবো এই কথা বলতে দেরি হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর তাকে দেখেন মরুভূমির ভিতরে একটা টুকরো ঘর দেখা যাচ্ছে সামনে একটা ঘর দেখা যাচ্ছে আবু বকর ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা ঘর দেখা
দিকে রওনা করব আমরা। যদি কিছু খাবার থাকে আমরা কিছু খাবো ইনশাআল্লাহ। যখন রওনা দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন রওনা করলেন, যাইতে যাইতে করে তিনটা ডাক দিলেন আবু বকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে কোনো সারা শব্দ আসতেছে না। যখন ঘরের ভিতর থেকে কোনো সারা শব্দ আসে না, 4 নম্বর ডাকে একজন মহিলা বললেন, তোমরা কারা গো? কোথেকে আসলেন আপনারা? কেন ডাক দিতেছেন? আমার ঘর তো কেউ নাই, আমার ঘরে শুধু আমি, আমার স্বামী বাইরে গেছে বকরিশ করানোর জন্য। আবু বকর ডাক দিয়ে বললেন, আমরা বহু দূর থেকে আসলাম, মক্কা থেকে এসেছি, আমাদের খাবারের কোনো ব্যবস্থা নাই, আমরা মদিনায় যাব, আমাদের কিছু খাবারের ব্যবস্থা থাকে, আমাদেরকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। এই কথা বলার পরে ভিতর থেকে মহিলাটা আওয়াজ দিয়ে বললেন, ও কারা পথযাত্রীরা, আমরা তো খুব গরিব মানুষ, আমাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমরা অনেক কষ্টে চলাফেরা করে, আমাদের ঘরের ভিতরে কোনো খাদ্য নাই। এর দুনিয়ার মানুষের চলা বুঝতে কত নির্যাতন ভোগ করেছিলেন। সেই নবীকে না বানাইলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না। ওই নবী কত কষ্ট করেছিলেন, জমিনের মধ্যে কত কষ্ট করেছিলেন, তার নাম শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়েছে, নবী থেকে বাপের মারতে মারতে রক্তাক্ত হয়ে গেছিলেন। এই দুনিয়ার মানুষ আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কত পরীক্ষা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন আবু বকর ডাক দিয়ে বললেন, তোমার ঘরে যদি কোনো খাদ্য থাকে আমাকে দাও, ডাক দিয়ে বললেন, না না আমাদের ঘরে কোনো খাবার নাই। ডাক দিয়ে বললেন, যদি খাবার না থাকে এক গ্লাস পানি দাও, আমরা খাই, আমাদের তৃষ্ণাটা মিটাই। এক গ্লাস পানি খুঁজলেন, মেয়েটার নাম ছিল উম্মে আমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দিয়ে বললেন, আমাদেরকে একটু পানি দাও।